হঠাৎ করে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। দোয়া করবেন সবাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমরা ভালো নেই। শুরুতেই বলেছি আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ করে খিঁচুনি বেড়ে গেছে। আমরা ওকে সাভার নিউরোসায়েন্সে প্রতি মাসেই ডাক্তার দেখাই। আমি দেশের বাড়িতে গিয়েছিলাম ওকে নিয়ে, সেজন্য ওকে ২-৩ মাস ডাক্তারের কাছে নিয়ে আসা হয়নি। সেজন্য ওর খিঁচুনি বেড়ে গেছে। আমার ছোট ভাইকে বলেছিলাম মেট্রো রেলের টিকিট কাটতে। এই যে দেখুন আমার ছোট ভাই, ও মেট্রো রেলের টিকিট কেটে রেখেছে। এই যে আমার ছোট ভাইটা, অনেকদিন পর আমার ভাইটার সাথে দেখা হলো। এই যে মেট্রো রেলের টিকিট। মেট্রো রেলে গেলে আমাদের তাড়াতাড়ি হয়, নয়তোবা জ্যামে পড়তে হয়। এই জন্য ছোট ভাইকে বলেছি মেট্রো রেলের টিকিট কাটতে। মেট্রো রেলে গেলে তাড়াতাড়ি ডাক্তার দেখাতে পারবো। সরকারি ডাক্তার তো ২টার পরে আর বসে না। সেই জন্য আমাদের তাড়াতাড়ি যেতে হবে। সকালে বলেছি ছোট ভাইকে মেট্রো রেলের টিকিট কাটে রাখতে। সেজন্য ও কেটে রেখেছে। ওর সাথেও দেখা হয়ে গেল অনেকদিন পর। তাড়াতাড়ির জন্য ভাইটার সাথে ভালো করে কথা বলতে পারলাম না। যাই হোক, ভাইয়ের বাসায় যাব ডাক্তার দেখানোর পর। ভিডিওটা জুড়ে পাশেই থাকবেন আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই বলেন কমেন্টে যে আমার ছেলের কি হয়েছে, অথবা কমেন্টে আমি ডিটেলসে বলতে পারি না। আর বলাও ভালো না, কারণ পার্সোনাল বিষয় জানালে হয়তোবা আপনারা খারাপ ভালো ভালো দুটোটাই মনে করতে পারেন। কেউ বা খারাপ মনে করবেন, কেউ বা ভালো মনে করবেন। যাক, যার মন মানসিকতা যেরকমের সে সেরকমেরই ভাববেন। আমার ছেলে স্বাভাবিক বাচ্চাদের মতো না। ওর একটু সমস্যা আছে। ওর খিঁচুনির সমস্যা, ব্রেকে আঘাত লাগার কারণে ওর খিঁচুনির সমস্যা। যাই হোক, দোয়া করবেন। এই জন্য ওকে ডাক্তার দেখাই। এই যে দেখুন এই লিফটের সিঁড়িটা, মানে চলতি সিঁড়ি, এটা আমার ভয় লাগে। দেখুন আমার স্বামীর কাণ্ড, আমাকে রেখে এসে চলে গেছে। এই যে ডাক্তারের কাছে চলে এসলাম। এই যে নিউরোসায়েন্সে আমরা ডাক্তার দেখাই, সরকারি ডাক্তার নিউরোসায়েন্স। এ জায়গায় শুধু ব্রেনের ডাক্তার। এই যে দেখুন, শুধু সব বাচ্চাদের এখানে নিয়ে আসা হয়। তারপর ডাক্তার দেখানো শেষ। পরে আপনাদের ডিটেলসে বলবো কোথায় কিভাবে ডাক্তার দেখিয়েছি। ভিডিওটা জুড়ে সঙ্গেই থাকবেন। এই যে আমার ছোট ভাইটা, ওর বাসায় এসেছি। ও এখানে চাকরি করে। দেখুন অনেকদিন পর মামাকে পেয়ে খুব খুশি। সে মামার সাথে খেলছে, মামার রুম ঝাড়ু দিচ্ছে। এই যে দেখুন আমার ভাই রুমটা খুব সুন্দরভাবে আমার ভাইটা উপরে এই যে ডেকোরেশন দেখাচ্ছি। এই যে এটা আমার ভাই নিজের হাতে আগুন দিয়ে ডেকোরেশন করেছে। কেমন লেগেছে কমেন্টে বলবেন। তারপরে আমার ভাইয়ের বাসা থেকে বাসায় যাব। আবারও মেট্রো রেলের ভেতরে এসেছি। এই যে বসে আছি। মেট্রো রেলের ভিতরে আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, এখন সজাগ হয়েছে। এই যে দেখুন ধরে দাঁড়িয়েছে। আমার ছেলের খিঁচুনি সমস্যা, ব্রেনটা আঘাত লাগার কারণে খিঁচুনি। সেই জন্য আমরা নিউরোসায়েন্সে ডাক্তার দেখাই। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলের জন্য দোয়া করবেন। তারপরে ও মাথা আঘাত লাগার কারণে মানে পুরোপুরি কথা বলতে পারে না। বলে দু একটা কথা বলে, শুধু একা একাই বলে, কারণ ব্রেনটা আঘাত লেগেছে সেই জন্য। এই যে আমরা বাসায় চলে যাব, মেট্রো রেল থেকে নেমে আবার গাড়িতে উঠবো। সেই জন্য আবার এই মেট্রো রেলের ভিতরে আমার ছেলেকে নিয়ে। আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও কথা বলতে পারে না, হাঁটতে পারতো না, এখন পুরোপুরি হাঁটতে পারে না। তাও অল্প অল্প হাঁটতে পারে। এই যে আমাদের মেট্রো রেল ভিতরে কাজ শেষ। তারপরে এই যে নেমেই আমরা গাড়িতে উঠবো, তাহলে আমাদের বাসায় পৌঁছে যেতে পারবো। তারপরে ছেলেকে একটু সিঁড়ি বাওয়াচ্ছে। ডাক্তার বলেছে ওর মানে পায়ের সমস্যার কারণে সিঁড়ি বাওয়ালে ভালো হবে। পায়ের সমস্যাটা আছে। আমার ছেলের জন্য দোয়া করবেন। আমরা এখনই বাসায় চলে যাবো। এই যে গাড়ির ভিতরে, সিএনজির ভিতরে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া, ভালো